नमस्कार बंधुरा आमी आज के बनाबो जलपाइर आचार। देखुन आमी एखाने 1 केजी जलपाई निয়েছি। जलपाइटाके आमी भालो मतो धुए निচ্ছি। भालो मतो धुए आगे परिष्कार करे निয়েছি। এখন আরেকটু জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এই জলপাইটাকে নিয়ে আমি চাকু দিয়ে আমি এরকম কেচে কেচে দিচ্ছি দুই সাইডে যাতে লবণ হলুদ ঢুকে যায়। এরকম করে নিচ্ছি। সবগুলোকে আমি করে নিব। এখন এরকম করে নিচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি সবগুলোকে করে নিচ্ছি। সবগুলোকে আমি এরকম দাগ দাগ করে কেটে নিয়েছি। এখন আমি অল্প একটু গরম জলে সেদ্ধ করে নিব। গামলার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে একটু গরম করে নিয়েছি যাতে টকটা বেরিয়ে যায়। বেশি টক থাকলে ভালো লাগবে না, একটু টক টক লাগলে বেরিয়ে গেলে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এটা কালারটা খুব একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামাই দিচ্ছি। বেশি নরম করে নিয়ে একদম জাস্ট খালি গরম করে নামাই দিচ্ছি। খালি কালারটা চেঞ্জ হয়ে গেছে, টক জলটা বেরিয়ে গেছে। এখন ভাজার জন্য আমি এখানে মৌরি দিয়ে দিয়েছি 2 চামচ, এখানে গোটা ধনিয়া দিয়ে দিয়েছি 2 চামচ, এখানে 4টা কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি গোটা জিরা। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি, অল্প হালকা করে টেলে নিচ্ছি। আমি মিক্সিতে অল্প গুঁড়ো করে নিব। বন্ধুরা, আমি কড়াই বসে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সরষের তেল। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি জলপাইগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে আমি ভালো মতো হলুদ লবণটা ভালো মতো মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ লবণ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে দিলে ঝাল মিষ্টি সব একসাথে হলে খেতে ভালো হয়, খুব টেস্টি হয়। আমি 1 কেজি জলপাইয়ের জন্য আমি আধা কিলো গুড় দিয়ে দিচ্ছি। জলপাইয়ের জন্য গুড়টা বেশি দিতে হবে। মিষ্টি লাগলে মিষ্টি টক ঝাল সব পরিমাণ মতো ঠিক হলে ভালো হয় আচারটা। আমি মশলাটা করে নিয়েছি, এখন অল্প একটু উপরে দিয়ে দিচ্ছি, পরে আমি আর অল্প দিব। এখন অল্প দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। কারণ জলপাই থেকে জলটা বেরিয়ে যাবে অল্প করে, আর একটু জল দিচ্ছি গুড়টা গলার জন্য। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, নরম হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি উঠে দেখছি আমার জলপাইয়ের গুড়টা বেশি হয়ে গেছে। আমি মিষ্টিটা বেশি পছন্দ করি, তাই একটু মিষ্টি বেশি করে দিয়েছি। আপনারা যদি চান একটু কম করে মিষ্টি দিতে পারবেন। আমি অল্প গুড়টা একটু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চারা টক ভালো পায় না, একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো পায়, তাই আমি একটু গুড়টা বেশি দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, নরমও হয়ে গেছে। বন্ধুরা, আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। এখন আমার মশলাটাকে আমি লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি 1 মুঠা ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে অনেক দিন থাকতে পারে, নষ্ট না হয়। আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি 1 মুঠা। ভিনেগার দিলে জিনিসটা ভালো থাকে, অনেক দিন লাস্টিং করে। বন্ধুরা, আমার জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। এখন আমি প্লেট সাজিয়ে দিচ্ছি, আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার জলপাইয়ের আচার দেখুন খুব সুন্দর হয়েছে, অনেক দিন রেখে খেতে পারবেন। একদম
ভালো মিষ্টি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।